আসসালামু আলাইকুম। আজকের ক্লাস বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম। আজকের ক্লাস বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা, বিদ্রোহী কবিতা। যেই কবিতা না জানলে আমাদের সাহিত্যের জ্ঞান অপূর্ণতায় থেকে যায়। এসো আমরা বিদ্রোহী কবিতার টুকিটাকি বিষয়টি জেনে নিই। বিদ্রোহী কবিতার ব্যাখ্যা আলোচনা করি। এই কবিতাটি আমাদের প্রত্যেকটি শব্দের অর্থ এবং লাইনের ব্যাখ্যা জানতে হবে, তবেই আমরা পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারব। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা কবিতাটির মর্মটি বুঝে নিই। প্রত্যেকটি লাইনের বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির এই শিখর হিমাদ্রি। বল বীর, উন্নত মানে উঁচু, মম মানে আমার, শির মানে মাথা, নেহারি মানে দেখে, শিখর মানে চূড়া, হিমাদ্রির মানে হিমালয়। যে কবি মাথা এতটাই উঁচু যে যদি হিমালয় পর্বতের পাশে দাঁড়ায় তবু তার মাথা উঁচু হয়ে যায়। অর্থাৎ কবির মর্যাদা মানে এতটাই উঁচু যে হিমালয় পর্বতের চেয়েও কবির মর্যাদা উঁচু। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস। কবি বলেন যে চিরদুর্দম, যাকে অর্থাৎ কবিকে, কবি বলছে আমাকে দমন করা কঠিন। দুর্বিনীত মানে বিনীত নন, নৃশংস অর্থাৎ হিংস্র। কবি বলেন যে আমার সাথে যে বিরোধিতা করবে আমি প্রয়োজনে তার জন্য হিংস্র হতে পারি। নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কবি অশুভকে নাশ করে দুর্দম এবং তার জন্য তিনি নৃশংস হতে পারেন। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। যে মহাপ্রলয়, ভয়ানক ধ্বংস, কিয়ামতের সময় যে একটা মহাপ্রলয় আওয়াজ হবে, তখন কি হয়ে যাবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে। কবি বলছেন যে মহাপ্রলয়ের আমি নটরাজ। শিব, এই শিব হচ্ছে ধ্বংসের দেবতা, যিনি কি করেন? সবকিছুকে ধ্বংস করে দেন। আমি সাইক্লোন, যে ঘূর্ণিঝড়, তার মতো। সাইক্লোন মিনিটের ভিতরে সবকিছু কি করে? ধ্বংস করে দেয়। কবি নিজেকে কল্পনা করেছেন যে আমি সাইক্লোন, অর্থাৎ সবকিছু ধ্বংস করে দিতে পারি। আবার বলছেন যে আমি ধ্বংস, প্রয়োজনে শত্রুকে আমি কি করতে পারি? ধ্বংস করে দিতে পারি। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী। কবি বলছে যে আমি মহাভয়। কবি নিজে ভয়শূন্য, অথচ অন্যায়কারীর জন্য তিনি মহাভয়। আমি অভিশাপ, পৃথিবীর সমস্ত শোষক নির্যাতকের জন্য তিনি অভিশাপ। আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি দুর্বার, যাকে দমন করা কঠিন, আমি ভেঙ্গে সব চুরমার করে দিতে পারি। কবি শাসক অত্যাচারীর সব কিছু ভেঙ্গে তিনি চুরমার করে দিতে পারেন। সেজন্য তিনি বলেছেন যে আমি অনিয়ম উশৃঙ্খল, সে আইন আমি মানি না। আমি দলে যায় যত বন্ধন, তত নিয়ম কানুন শৃঙ্খল। আমি দুর্বার, যাকে দমন করা কঠিন, আমি ভেঙ্গে করি সব চুরমার। শোষক ও অত্যাচারী সব কিছু ভেঙ্গে চুরমার করে দিতে পারেন। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। তিনি বোঝাতে চেয়েছেন তাদের যে নিপীড়নমূলক যে আইন তিনি মানতে নারাজ। আমি ভরা টরি করি ভরা ডুবি। তিনি বলছেন যে আমি অত্যাচারীর তরি, অর্থাৎ সাম্রাজ্য ক্ষমতাকে তিনি ধ্বংস করে দিতে পারেন। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি টর্পেডো মানে এক ধরনের ডুবোজাহাজ নিক্ষেপক বিস্ফোরক, যা জাহাজকে উড়িয়ে দিতে পারে।
আমি ভীম ভাসমান মাইন। ভীম মানে মহাভারতের পঞ্চ পাণ্ডব, তিনি ভয়ানক ছিলেন। ভাসমান মাইন এক ধরনের অস্ত্র, স্থলে ও জলের উপরে এক ধরনের বিস্ফোরক। আবার বলছে যে আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কবি বলেছেন যে আমি টর্পেডোর মতো তিমি তিমিকেও শিকার করতে পারি, আবার মাইনের মতো ভাসমান জাহাজকে ডুবিয়ে দিতে পারি। মানে কবি তার এত ক্ষমতা তিনি ব্যক্ত করেছেন। আমি ধৈর্যটি, আমি এলোকেশ অকাল বৈশাখী। এই ধৈর্যটি মানে শিবের আরেকটি শক্তি, এই শিব সবকিছু ধ্বংস করে দিতে পারে। আমি এলোকেশ অকাল বৈশাখী। এলোকেশ বৈশাখ মাসে যেমন ঝড় এসে তাণ্ডব চালে সবকিছু ধ্বংস করে দেয়, কবি নিজেকে সেই অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করেছেন। সেই তাদের যে অপশাসন, অপশক্তিকে তিনি ধ্বংস করে দিতে চেয়েছেন। আবার বলেছেন যে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শত বিশ্ববিধাত। অর্থাৎ তিনি বলছেন যে আমি বিদ্রোহী, অর্থাৎ অন্যায় অসাম্যের বিরুদ্ধে তিনি বিদ্রোহী করেন, বিদ্রোহী করতে চেয়েছেন। আমি বিদ্রোহী শত, অর্থাৎ আমি বিদ্রোহী, কবি নিজেকে বিদ্রোহী বিধাতার পুত্র হিসাবে তুলনা করেছেন। বলো বীর, বলো উন্নত মম শির। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। অর্থাৎ আমি সৃষ্টি, আমি সেই অপশক্তিকে ধ্বংস করে আবার আমি নতুন করে সৃষ্টি করতে পারি। আমি ধ্বংস, আমি তাদেরকে আবার ধ্বংস করে দিতে পারি। আমি লোকালয়, এই অপশক্তিকে ধ্বংস করে আবার আমি লোকে পরিপূর্ণ করে দিতে পারি। আমি শ্মশান, আবার আমি তাদেরকে মেরে আবার আমি শ্মশান বানিয়ে দিতে পারি। আমি অবসান, নিশা অবসান। অর্থাৎ কবি রাতের অন্ধকারের মতো অসুন্দরকে ধ্বংস করে আবার তিনি সুন্দর করে গড়ে তুলতে পারেন। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, তার পুত্র জয়ন্ত, তার হাতে চাঁদ থাকত এবং কপালে সূর্য। তার এত শক্তি ছিলেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এখানে একই সঙ্গে কবি প্রেম ও বিদ্রোহের প্রতিশ্রুতি। একদিকে প্রেম ভালোবাসা, আরেকদিকে রণতুর্য মানে যুদ্ধের ঘণ্টা বেজেছে। একদিকে তার হাতে প্রেমের বাঁশি, অন্যদিকে যুদ্ধের ঘণ্টা। আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন মরুভূমির যাযাবার জাতি, সাহসী জাতি। সেই মরুভূমি ভিতরে সাহসিকতার সাথে মরুভূমির ভিতরে বাস করেন, তাদেরকে বলা হয় বেদুইন। তারা অত্যন্ত সাহসী ছিলেন। নজরুল সে কারণে তিনি যাযাবার বলে বেদুইনের সঙ্গে তুলনা করেছেন। আমি চেঙ্গিস, বীর মুঘল সাম্রাজ্যের, আমি চেঙ্গিস মুঘল সম্রাটের বিখ্যাত যোদ্ধা, সেই শক্তিকে তিনি টেনে এনেছেন। আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ। আমি আপনারে ছাড়া, স্রষ্টা ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। এই বজ্র মানে কি? শাসক শোষকের জন্য তিনি বজ্রের মতো কঠিন, তারা শোষক তাদের জন্য তিনি বজ্রের মতো কঠিন। আমি ঈশান বিশানে ওঙ্কার। আবার শিবের যে মহাপ্রলয়ের ধ্বনি, যেই ওঙ্কার ধ্বনি দিলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তিনি সেই শিবের শক্তিকে টেনে এনেছেন। আবার তিনি বলেছেন যে আমি ইসরাফিলের সিঙ্গার, আমি ইসরাফিলের সিঙ্গার হুঙ্কার। ইসলাম ধর্মে যে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে বসে আছেন, যখন তিনি সিংহাতে ফু দিবেন তখন এই পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। সে কারণে নজরুল সেই শক্তিকে টেনে এনেছেন। আমি ইসরাফিলের সিঙ্গার হুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক পানির মানে শিবের হাতের, এই পিনাক মানে ধনুক,
আর পানি মানে হাত, শিবের হাতের ধনুক, যেটা দিয়ে তিনি সবকিছু ধ্বংস করেন। ডমরু মানে বাদ্যযন্ত্র, ত্রিশূল মানে ধারালো তিনটা বর্ষার মতো অস্ত্র। ধর্মরাজের দণ্ড যমদূত, যা বিচারকের হাতে এক ধরনের লাঠি থাকে, সেই ধর্মরাজের দণ্ড তাকে বোঝানো হয়েছে। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণাদনাদ প্রসন্ন। ওই বোঝাতে চেয়েছেন যে আমি চক্র, অর্থাৎ যে বিষ্ণুর কয়টা হাত? চারটা হাত। বিষ্ণুর চারটা হাত, এক হাতে থাকে শঙ্খ, আর এক হাতে থাকে চক্র, আর এক হাতে গদা, আর এক হাতে পদ্ম। আমি চক্র, এটা হচ্ছে ধ্বংসের প্রতীক। এই চক্র মানে ধ্বংসের প্রতীক, আর শঙ্খ মানে মঙ্গলের প্রতীক। আমি প্রণাদনাদ প্রচণ্ড, প্রচণ্ড ওঙ্কার ধ্বনি, যেই ধ্বনি প্রচণ্ড হয় সেটা বোঝানো হয়েছে। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য। ক্ষেপা দুর্বাসা অর্থাৎ প্রচণ্ড অধীর অধিকারী, যে দেবতা, যার কোপে পড়ে দেবতারাও রক্ষা পায়নি। বিশ্বমিত্র শিষ্য, আবার তিনি পৌরাণিক ঋষি, তিনি ভালোবাসায় মুগ্ধ করেছিলেন। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি দাবানল অর্থাৎ গাছে গাছে ঘর্ষণ লেগে যে আগুন হয়, দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। তুই বলেছেন যে শাসক শোষণের যে বিরুদ্ধে, তিনি তাদের বিরুদ্ধে আন্দোলন করে, বিদ্রোহ করে তিনি সব কিছু পুড়িয়ে ছারখার করে দিতে চেয়েছেন। আমি উন্মন মন উদাসী। কবি নিরন্তর বিদ্রোহী করতে করতে তিনি আনমনা হয়ে যান, মন উদাসীর। কবি উদাসীর কারণ অনুভব করতে পারেন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাশ, আমি হতাশী। আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গিরহারা পথিকের। আমি অবমানিতের মরম বেদনা, বিশ্ব জ্বালা পির লাঞ্ছিত গতিকে। কবি বোঝাতে চেয়েছিলেন যে আমি মায়েরা স্বামী হারায়ে বিধবা হয়ে গেছে, তাদের যে ক্রন্দন, তিনি দুঃখ বেদনা অনুভব করতে পারেন। যত মানুষ গৃহহারা হয়েছেন তাদের উপমান তিনি কষ্ট অনুভব করতে পারেন। আমি অবমানিতের মরমা বেদনা, বিশ্বজ্বালা পির লাঞ্ছিত গতি, অর্থাৎ যারা অবমানিত হয়েছে, ওই বোঝাতে চেয়েছেন তাদের বুকে আমি আবার হাসি ফুটাই, তিনি হাসি ফুটাইতে চেয়েছেন, তখন তিনি শান্ত হবেন। আমি অবমানিতের মরম বেদনা, বিশ্বজ্বালা পির লাঞ্ছিত গতিকে, যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদের বুকে আবার তিনি শান্তি ফিরাই আনতে চেয়েছেন। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। এই মলয় মানে মলয় পর্বত, অনিল মানে বায়ু, পূরবী হাওয়া পূর্ব থেকে যে হাওয়া। তিনি বলেছেন যে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। যে বাতাস যে কোন দিক থেকে আসে, বাড়িঘর সব কিছু ধ্বংস করে দেয়, কবি সেই শক্তিকেই টেনে এনেছেন। আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। কবি পথিক কবির গভীর অনুরাগের গান গেয়েছে। আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রবি রুদ্র। তিনি বলেছেন যে আমি প্রচন্ড তৃষ্ণায়, প্রচন্ড সূর্যের তাপ, যা কিছু আমি পুড়িয়ে ছারখার করে দিতে পারি। আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়াছবি। কবি মরুভূমির বুকে প্রাণ জোড়ানো ঝর্ণা ও সবুজ শ্যামল প্রকৃতির কথা তুলে ধরেছে। তিনি বলেছেন আমি মরুভূমির বুকে প্রাণ জোড়ানো ঝর্ণা ও সবুজ শ্যামল প্রকৃতি। আমি অর্ফিয়াসের বাঁশরি। অর্ফিয়াস মানে গ্রিক পুরাণের গানের দেবতা অ্যাপোলো ও মিউস ক্যাপোলোপির পুত্র। তিনি বাঁশি বেজে সবকিছুকে মোহিত করেছিলেন। কবি বাঙালি জাতিকে বিদ্রোহের অগ্নিমন্ত্রে জাগ্রত করতেই বাঁশির সুরের মায়াজালে সবাইকে মন জয় করতে
এই পাশের সুরের সঙ্গে তুলনা করেছেন। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম সুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিচ্ছুম। বলছে আমি সিন্ধু উতলা ঘুম ঘুম, কবির স্নেহের গভীর স্পর্শে উতলা, কবির গভীর স্নেহের গভীর স্পর্শে উতলা সাগরও কি করে, ঘুমিয়ে যায়। অকৃত্রিম ভালোবাসায় নিখিল বিশ্ব নিঝুম হয়ে যায়। আমি শ্যামের হাতের বাঁশরি, শ্যামের হাতের বাঁশরি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের হাতের যে বাঁশি তিনি ভালোবেসে সবাইকে মুগ্ধ করেছিলেন। আমি রসিকটি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক ভাবিয়া, দোজক নিভে নিভে যাই কাঁপিয়া। আমি যখন বসে যাই, আমি যখন রাগান্বিত হয়ে যাই, আমি মহাকাশ ছাপিয়ে চলে যাই, ভয়ে সপ্ত নরক ভাবিয়া, দোজক নিভে নিভে যাই কাঁপিয়া। শোষকদের তিনি হুঁশিয়ার সংকেত দিয়েছিলেন, তিনি এতটাই ভয়ানক। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া। কবি সমগ্র বিশ্বব্যাপী বিদ্রোহীবাহী বীর বলে তার প্রচণ্ডতা আত্মগর্ব প্রকাশ করেছে। আমি পরশুরামের কঠোর কোঠার, অর্থাৎ পরশুরাম যার হাতে সবসময় কি থাকে, এক ধরনের কোঠার থাকে যা দিয়ে তিনি যুদ্ধ করেছেন। বিষ্ণুর ষষ্ঠ অবতার অস্ত্র হিসাবে পরশুরাম তিনি সবসময় কোঠার রাখতেন যা দিয়ে তিনি যুদ্ধ করতেন। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। অর্থাৎ নিক্ষত্রিয় পরশুরাম তার কোঠার দ্বারা বিশ্বকে অত্যাচারী ক্ষত্রিয়দের 21 বার তিনি নিধন করে বিশ্বে শান্তি এনেছিলেন। কবি নিজেকে পরশুরামের সেই কুঠার মনে করে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে তাদেরকে ধ্বংস করে আবার তিনি শান্তি আনতে চেয়েছেন। আমি হল বলরাম স্কন্ধে, হল মানে লাঙল, বলরাম মানে শ্রীকৃষ্ণের বৈমাত্র ভাই, স্কন্ধে মানে কাঁধ, যার কাঁধে সবসময় কি থাকে, লাঙল থাকে। অত্যাচারীকে ধ্বংস করে এই নবসৃষ্টির মহানন্দে অধীর বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছে। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেয় নবসৃষ্টির মহানন্দে। কবি বোঝাতে চেয়েছেন যে আমি অন্যায় অত্যাচারীকে ধ্বংস করে নবসৃষ্টির মহানন্দে অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন। অপশক্তিকে তিনি ধ্বংস করে নিজেকে বলরামের সাথে এই লাঙ্গলের সঙ্গে তুলনা করছেন। বলরাম যেমন লাঙ্গল দিয়ে সবকিছু ধ্বংস করে দিতেন, ঠিক তেমনই নজরুল এই বলরাম নিজেকে মনে করে এই অপশক্তিকে ধ্বংস করতে চেয়েছেন। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িত কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যেদিন উৎপীড়দের অত্যাচারীদের ক্রন্দন আকাশে বাতাসে আর শোনা যাবে না, অত্যাচারীরা আর অত্যাচার করবে না। অত্যাচারীর এই খড়গ মানে যেই বলি দেয়, যেই বলির অস্ত্র, কৃপান মানে তলোয়ার, যেই তলোয়ার, যেই অত্যাচারীরা আর যেই তলোয়ার ব্যবহার করবে না। কবি বিদ্রোহী ক্লান্ত, তিনি সেই দিনই হবে শান্ত, তার আগ পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। বলছে আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায়ে উঠেছে একা চির উন্নত শির। তিনি বলেছেন যে অন্যায় নিপীড়ন অসাম্য আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে কবি চিরকাল বিদ্রোহীর বীর পুরুষ হিসাবে নিজেকে পরিচয় জ্ঞাপন করেছেন। কবি নিজেকে চির বিদ্রোহী বীর বলেছেন। বীর বলে আত্মগৌরব, নিজের শির যেন চির উন্নত হয়ে থাকে, এ কথা তিনি বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যান।